ফাঁসির রায় কেন? আমাদেরকে যদি কোরআনের জন্য, ইসলামের জন্য আমাদেরকে যদি হাত দেওয়া লাগে আমরা প্রস্তুত কিনা? আমাদেরকে যদি পা দেওয়া লাগে আমরা কি প্রস্তুত? সাতক্ষীরার মুসলমান যদি জীবন দেওয়া লাগে কোরআনের জন্য, আপনারা কারা কারা প্রস্তুত? আপনারা করার লাগে দেখা। আমার ভাইরা, আমরা সরাসরি কোরআন থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি দরুদ পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমের 30 নম্বর পারা থেকে 111 নম্বর সূরা সূরাতুল লাহাব, কোন সূরা? সূরা লাহাব তেলাওয়াত করেছি। অত্র সূরার উপর সংক্ষিপ্তভাবে, সূরা লাহাব আলোচনা করলে অনেক সময় লাগবে, সংক্ষিপ্তভাবে আমি আপনাদেরকে বোঝাতে চাইবো ইনশাআল্লাহ, চেষ্টা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। কারণ এই সূরাতে আছে হাতের রজ। কিসের রজ? হাত। আমি আপনাদেরকে বুঝাবো যে হাত, আমাদের হাত কোথায় আছে আর কোথায় দেওয়া লাগবে, কার হাত কোথায় আছে, কোথায় দেওয়া লাগবে, আর কোন হাত জান্নাতে যাবে, কোন হাত জাহান্নামে যাবে। আপনারা শুনতে রাজি আছেন? আমাদের হাত কোন জায়গায় আছে আর কোন হাতটা জান্নাতে যাবে, কোন হাতটা জাহান্নামে যাবে জানার দরকার আছে না? জি, আমি এটা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা আবার তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। জানেন না আপনারা? আমার আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আচ্ছা, তার আগে আমি একটু জানতে চাই, এই ছোট্ট সূরা, সূরা লাহাব মুখস্থ আছে কার কার? একটু হাত তুলে দেখেন তো কষ্ট করে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। অধিকাংশ লোকের, মুসল্লির অধিকাংশ মানুষের মুখস্থ রয়েছে। এবার বলবো মুখস্থ আছে ঠিকই, অর্থ জানেন কে কে? হাত তোলেন। বাংলা ওলামায়ে কেরাম একটু দেখেন তো কয়জন হাত উঠেছে। জি আমার ভাইরা, আমরা সালাত আদায় করে নামাজে মন থাকে না? থাকে। কারণ কেন থাকে না? এই যে ছোট্ট সূরা লাহাব কয়টা আয়াত রয়েছে? 5টা। কয়টা? 5টা। এই ছোট্ট সূরা লাহাব মুখস্থ রয়েছে আমাদের, কিন্তু আমরা অর্থ জানি না। কি জানি না? অর্থ জানি না। কেন? তার কারণ হলো বাংলাদেশের কোন প্রাইমারি স্কুলে কি কোরআন পড়ানো হয়? না। হাই স্কুলে কি কোরআন আছে? সিলেবাস আছে কোরআনের? কলেজগুলোতে কোরআনের সিলেবাস আছে? আমার ভাইরা, বাংলাদেশের প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজগুলোতে সিলেবাস নাই, কোরআনের সিলেবাস নাই। এই জন্য জঙ্গিবাদ বাংলাদেশে হবে না তো কোন দেশে হবে? আমার ভাইরা, যাদের সঙ্গে কোরআন থাকবে, ইসলামের সঙ্গে যারা সম্পৃক্ত থাকবে, ইসলামিক নলেজ যাদের থাকবে, ইসলামের জ্ঞান যাদের থাকবে, তারা কোনোদিন জঙ্গিবাদ হতে পারে না। তারা পারে না। এই জন্য কোরআনের জ্ঞান নাই, কোরআনের সিলেবাস নাই আমাদের কলেজ, স্কুল, কলেজ, ভার্সিটি গুলোতে। এই জন্য আমার দেশের, বাংলাদেশে জঙ্গিবাদ তৈরি হচ্ছে। আমার ভাইরা, যারা জঙ্গি হিসেবে ধরা পড়েছে, তাদের রিপোর্ট যদি আপনি দেখেন, এদের অধিকাংশ হলো কলেজ পড়ুয়া ছাত্র, এরা মাদ্রাসা ছাত্র না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমি বাংলাদেশের বিভিন্ন জেলায় এই ছোট্ট ছোট্ট সূরাগুলো, মানুষ যেগুলো দিয়ে সালাত আদায় করে, এগুলো বোঝানোর আমি চেষ্টা করি। যে কারণ 50 বছর, 60 বছর, 70 বছর ধরে সূরা লাহাব পড়ছি, সূরা ইখলাস পড়ছি, ফালাক নাস পড়ছি, নামাজ পড়ছি, কিন্তু যদি বলি বাপজি আপনি তো 70 বছর ধরে সূরা লাহাব পড়ছেন, অথবা 60-70 বছর ধরে সূরাতুল ফাতিহা পড়ছেন, বাপজি অর্থ বলেন তো কি বলছেন আল্লাহকে? আমার ভাইরা, মসজিদে যদি 100 জন মুসল্লি থাকে, আমার মনে হয় 95 এর বেশি, 98-99 জন মুসল্লি বাংলা অর্থ বলতে পারবে না। কি কথা সত্য? নামাজে মনোযোগ থাকবে কেমন করে? নামাজে অমনোযোগী হওয়ার এটা প্রধান কারণ। আমরা নামাজ পড়ি মৃত নামাজ। কি নামাজ? মরা নামাজ। মরা নামাজ। মসজিদে নামাজ আদায় করছি, হাত বেঁধে আছি মসজিদে, মন চলে গেছে সাতক্ষীরা জেলাতে, সাতক্ষীরার বাজারে চলে গেছে মন, জানি
কি কথা কি সত্য? তাহলে নামাজে কি প্রাণ আছে? এটা কি নামাজ? মৃত নামাজ। এই নামাজ দিয়ে ইসলাম কোনোদিন কায়েম হবে না। আপনি সাহাবীদের নামাজ খেয়াল করেন। এখন যদি এই সম্পর্কে ওয়াজ করি অনেক সময় লাগবে। আমার ভাইরা, যেটা বলছিলাম, এখান থেকে একটা শিক্ষা, আমাদেরকে এখান থেকে একটা শিক্ষা গ্রহণ করা লাগবে। আমরা যেগুলো কোরআন পড়বো তা বুঝে পড়বো। কিভাবে পড়বো? যা পড়বো তা বুঝে পড়বো। আজকে আমরা সূরাতুল লাহব বুঝবো ইনশাআল্লাহ। আমার আল্লাহ বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। তাব্বাত ধ্বংস হোক, ইয়াদা দুই হাত, আবি লাহাব আবু লাহাবের কার? আবু লাহাবের। ওয়া তাব এবং সে নিজেও। কে ধ্বংস হওয়ার জন্য বললেন? আল্লাহ। কার হাত? আবু লাহাবের। আবু লাহাবের কয় হাত? দুই হাত। মানুষের হাত কয়খান থাকে? দুই হাত। আমার আল্লাহ বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবে ওয়া তাব। ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত এবং সে নিজে। আমার ভাইরা, যার হাত ধ্বংস হওয়ার জন্য মহান আল্লাহ তাআলা সূরা নাজিল করে, এই লোকটা ভালো না খারাপ? খারাপ। হ্যাঁ, এই লোকটা খারাপ। আবু জেহেল ছিল না? আবু জেহেলের ধ্বংসের জন্য কোন সূরা আছে? না। আমার ভাইরা, আবু সুফিয়ান, উতবা, সাইবা ছিল না? আরো অনেক ছিল, কিন্তু আরো অনেক বড় বড় কাফির ছিল। সেই কাফিরদের ধ্বংস হওয়ার জন্য কোন সূরা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা, কেমন চাচা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ চাচারা ছিল 10 ভাই। কয় ভাই? আমার ভাইরা, এই 10 ভাইয়ের মধ্যে একটা হলো আবু লাহাব। আমার ভাইরা, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা আবু লাহাব আপন চাচা হওয়া সত্ত্বেও কেন আল্লাহ পাক আবু লাহাবের ধ্বংসের কথা বললেন, তা আবার ডাইরেক্ট সূরা দিয়ে? জানার দরকার আছে কি নাই? আছে। আমার ভাইরা, আবু লাহাব লোকটা কেমন ছিল? আপনারা বললেন খারাপ। এবার চলেন আবু লাহাব কেমন ছিল একটু বলে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন জন্মগ্রহণ করেন, শুভে সাদিকের সময়, আবু লাহাবের দাসী সুরাইবা দাসী এসে বললেন, হে আবু লাহাব মনিব, আপনার ভাইয়ের ঘরে একটা ইতিম সন্তান জন্মগ্রহণ করেছে। আব্দুল্লাহর একটা ইতিম সন্তান জন্মগ্রহণ করেছে। এই ছেলেটা পূর্ণিমা চাঁদের চাইতে সুন্দর। আবু লাহাব বলল, হে দাসী, তোমার কথা যদি সত্য হয় তাহলে আমি তোমাকে মুক্ত করে দেব। আবু লাহাব দরজা খুলল, দেখলো সত্যি তার ভাইয়ের ঘরে একটা এতিম সন্তান জন্মগ্রহণ করেছে, যে সন্তানটা পূর্ণিমা চাঁদের চাইতে সুন্দর। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আবু লাহাব সর্বপ্রথম তার দাসী এই সংবাদটা তাকে দেওয়ার জন্য আবু লাহাব তাকে মুক্ত করে দিলেন। তাহলে কি মুক্ত করলেন? কথা বলবেন, কি মুক্ত করলেন? দাস মুক্ত করা ভালো না খারাপ? ভালো। এইবার বলেন কাজটা করলেন কে? চাচা উঠছেন কেন? জরুরত? হ্যাঁ হ্যাঁ, জরুরি। 1 ঘন্টা আমি আলোচনা করবো ইনশাআল্লাহ, আপনারা উঠবেন না। জরুরত আমার ভাইরা, কারণ কোরআনের মজলিস থেকে যদি কেউ উঠে চলে যায় জরুরতবিহীন, ওজোর সেটা সমস্যা, প্রসাব পায়খানা লাগতেই পারে, সমস্যা এটা শরীরে হতেই পারে, কিন্তু তাছাড়া যদি কেউ চলে যায় তাহলে বুঝতে হবে ও টাটকা শয়তান। কি শয়তান? আমার ভাইরা, অনেকের বেগুন খালে শরীরে চুলকায় না? রক্তে অ্যালার্জি থাকার কারণে বেগুন খালে চুলকায়, চিংড়ি খালে চুলকায়, পুঁই শাক, মিষ্টি কুমড়া চুলকায় না? আমার ভাইরা, কোরআনের হক কথাগুলো সহ্য হয় না। অনেকের অ্যালার্জি আছে ইমানে, কিসে? যদি কেউ কোরআনের মাহফিল থেকে চলে যায় বুঝতে হবে তার ইমানে অ্যালার্জি রয়েছে। আমার ভাইরা, এই জন্য কেউ যদি পাদর থেকে উঠে চলে যায় তার ধরবেন যে কি সমস্যা, যাও কেন? আমার ভাইরা, জরুরত যেটা সেটা যাবে না, অসুবিধা নেই। যেটা বলছিলাম, দাস মুক্ত করলেন কে? আবু লাহাব। এইবার বলেন আবু লাহাব ভালো না খারাপ? খারাপ। জি, ভালো। তখন তো ভালো কাজ করি। কাজটা করি তো ভালো না খারাপ বলেন? ওই ক্ষেত্রে ভালো। খারাপ। কেউ বলছে ভালো, কেউ বলছে খারাপ। আমার ভাইরা সামনে বলেন, আরো আগায়।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকিকা কে দিবে? জন্মের পূর্বে তো তিনি পিতাকে হারিয়েছেন, কে আকিকা দিবে? আবু লাহাব বলল, আমি আমার এতিম ভাতিজা মুহাম্মদের জন্য আমি আকিকার ব্যবস্থা করব। আকিকার খরচ বহন করলেন কে? চাচা আবু লাহাব। আবু লাহাব। আমার ভাইরা, তাহলে এই আকিকার ব্যবস্থা করাটা ভালো খারাপ না, ভালো কাজ না খারাপ কাজ? কাজটা করলেন কে? আবু লাহাব। ভালো না খারাপ? ভালো। খারাপ কিছুক্ষণ আগে বলছেন খারাপ, আবার খারাপ, কেউ বলছে ভালো। ভালো কাজ এখন। আমার ভাইরা চলেন সামনে যাই। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 25, কত বছর? 25 বছর বয়সে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিয়ে হয়। আবু লাহাব বিশ্ব নবীজির আপন চাচা, তিনি বললেন, আজকে বউ ভাতার দিনে মুহাম্মাদের যত খরচ হবে সমস্ত খরচ, বউ ভাতার খরচ আমি বহন করব। বলেন আল্লাহু আকবার। বউ ভাতার খরচ বহনের দায়িত্ব নিলেন কে? কাজটা ভালো না খারাপ? কয়টা ভালো ভালো কাজ করলেন প্রধান? 3টা। জন্মের সুসংবাদ শোনার জন্য দাসী মুক্ত করে দিলেন, 1 নম্বর ভালো কাজ। আকিকার ব্যবস্থা করলেন কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। 2 নম্বর ভালো কাজ। 3 নম্বর ভালো কাজ করলেন, বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বউ ভাতার খরচ বহন করলেন। তিনটা ভালো কাজ করার পরেও আল্লাহ কেন বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের কয় হাত? 2 হাত। হাত ছেড়ে কি দেখানো যাবে ভাইরা আমার? কয় হাত? হাত না বল, 2 হাত ধ্বংস হোক। শুধু হাত বলে থামলেন না, আল্লাহ এবার বললেন ওয়া তাব, হাত যত ধ্বংস হবে সে নিজেও ধ্বংস হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আপন চাচা আবু লাহাব হওয়া সত্ত্বেও আল্লাহ কেন বললেন জানা জরুরি কিনা? সূরা লাহাব তো পড়ছি সারা জীবন, কিন্তু সূরা লাহাবে কি কি শিক্ষা আছে আমার ভাইরা জানবো আমরা ইনশাআল্লাহ। সূরা লাহাব কেন নাজিল হলো? তাহলে কেন আল্লাহ আবু লাহাবকে ধ্বংস হওয়ার জন্য বললেন? চলেন যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যুগে জন্ম নিয়েছিলেন সেই যুগটার নাম কি? আয়ামে জাহেলিয়াত। অনেক খারাপ যুগ, তাই না? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 17 বছর বয়সে তিনি চিন্তা করলেন এই যুগকে কেমন করে ভালো করা যায়। মানুষদেরকে ভালো করার জন্য, যুগের অবস্থা ভালো করার জন্য তিনি কিছু যুবকের সমন্বয়ে একটা সংগঠন প্রতিষ্ঠা করলেন। সে সংগঠনের নাম কি? হিলফুল ফুজুল। এটা সংক্রান্ত অনেক কথা রয়েছে। যাই হোক, হিলফুল ফুজুল গঠন করলেন কত বছর বয়সে? 17 বছর বয়সে। 17 বছর বয়স থেকে তিনি শুরু করলেন এই সংগঠন প্রতিষ্ঠা করে মানুষকে বোঝাতে লাগলেন, বাবজি এটা খারাপ, ভাই এটা অন্যায়, দাদা এটা খারাপ কাজ, এটা করতে হবে না, এটা গুনার কাজ, এটা করলে নরকে যাবে। এইভাবে করে বোঝাতে থাকলেন। কত বছর বয়স পর্যন্ত? 40। কত বছর বয়স পর্যন্ত? 40 বছর বয়স পর্যন্ত। কত হলো? 17 থেকে 40 কত হলো? 23 বছর যখন তিনি দাওয়াত দিচ্ছিলেন, এই 23 বছর বয়স না 23 বছর ধরে যে তিনি দাওয়াত দিলেন, এই সময় কি তার নিকট কোরআন ছিল? কোরআনবিহীন 23 বছর দাওয়াত দিলেন, কিন্তু কোরআন না থাকার কারণে 23 বছর ধরে দাওয়াত দেওয়ার পরেও কোরআন না থাকার কারণে সমাজের একটা অন্যায় তিনি বন্ধ করতে পারেননি। বলেন সুবহানাল্লাহ। কেন বন্ধ হয়নি? অন্যায় কি ছিল না? আমরা যদি বলি উমুকের আদর্শ দেশ করব, শান্তি প্রতিষ্ঠা করব, শান্তিতে আপনি নোবেল পুরস্কার পাবেন, কিন্তু কোরআন ছাড়া যদি প্রচেষ্টা চালান 50 বছর না
41 সাল না 71 সাল না, কিয়ামত পর্যন্ত আল্লাহ যদি আয়ু দিয়ে দেয় আর কোরআন ছাড়া যদি শান্তি প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেন, কিয়ামত পর্যন্ত আয়ু পেলে শান্তি প্রতিষ্ঠা কি হবে? শান্তি প্রতিষ্ঠার জন্য কি দরকার? মুসলমানদের সংবিধানের নাম কি? আল কোরআন। আমার ভাইরা, 23 বছর যাবত যখন তিনি দাওয়াত দিলেন, সে দাওয়াতে কোরআন না থাকার কারণে সমাজের একটা অন্যায় তিনি বন্ধ করতে পারলেন না। তিনি ধ্যানমগ্ন অবস্থায় থাকলেন হেরা গুহায়। কেমন করে এই বর্বর সমাজকে কেমন করে উন্নয়ন করা যায় তিনি চিন্তা করতে থাকলেন। এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 40 বছর বয়স যখন পার হলো, হেরা গুহায় তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাযিল করলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আমার ভাইরা, এভাবে দাওয়াতি কাজ শুরু হলো, এইভাবে চলতে থাকলো দাওয়াত। ইসলামের বিরোধিতা চলতে থাকলো, দাওয়াত চলতে থাকলো। আমার ভাইরা, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন কিছুদিন পর, ওয়াদের আশিরাতাকাল আকরাবিন। সূরা শুআরা 26 নম্বর সূরা 19 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর রুকু 214 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বললেন, ওয়া আনজির, আপনি ওয়াজ করেন। কি করেন? আশিরাত তাকাল আকরাবিন। আপনার যারা আশিরা, আপনার যারা প্রতিবেশী। আশিরা, আশারা থেকে আশিরা, আশিরা মানে 10। আপনি আওয়াজ করেন প্রতিবেশীদের মাঝে। আপনার যারা আশিরা, সামনে 10, পিছনে 10, ডানে 10, বামে 10, 4 10, কয় 10? 4 10 40, কত? 4 10 40, চতুর্দিকে 40 ঘর হলো আপনার প্রতিবেশী। কার? আপনার প্রতিবেশী। আল্লাহ পাক বললেন, ওয়া আনজির, আপনি ওয়াজ করেন হে নবীজি, আশিরাতাকাল আকরাবিন, আপনার যারা প্রতিবেশী তাদের মাঝে। তার মানে প্রতিবেশীদের মাঝে ওয়াজ করা ফরজ। প্রতিবেশীদের মাঝে ওয়াজ করা কি ফরজ? আমার ভাইরা, আমার বাড়ি তো রাজশাহীতে, আমি তো আপনাদের প্রতিবেশী না, তাহলে ওয়াজ চলবে না? বন্ধ। আমি তো প্রতিবেশী না। ভাইরা, আমার প্রতিবেশী 3 প্রকার। কয় প্রকার? আল জারিজিল মাকাম, বসবাসকারী প্রতিবেশী। এই 40 ঘরের মধ্যে হিন্দু থাকতে পারে, খ্রিস্টান থাকতে পারে, বৌদ্ধ থাকতে পারে, আওয়ামী লীগ থাকতে পারে, বিএনপি থাকতে পারে, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, জামাত, শিবির, চরমনাই, এইভাবে করে বিভিন্ন দল, বিভিন্ন মতের লোক থাকতে পারে। যেই থাকুক না কেন 40 ঘরের মধ্যে সবাই আপনার আমার প্রতিবেশী। আমার ভাইরা, এটা 1 নাম্বার। 2 নাম্বার প্রতিবেশী হলো তারা আল জারিজিল কুরবা, আত্মীয় প্রতিবেশী। এই 40 ঘরের মধ্যে আপনার আব্বা থাকতে পারে, আপনার খালু থাকতে পারে, নানা থাকতে পারে, দাদা থাকতে পারে, বিভিন্ন আত্মীয় স্বজন যারা আছে আপনার ছিলেন আত্মীয় প্রতিবেশী। কি প্রতিবেশী? আমার ভাইরা, 3 নম্বরে হলো আল জারিজিল মাকাম, সময়ের জন্য প্রতিবেশী। আল জারিজি, আল জারিলিজ জামান, সময়ের জন্য প্রতিবেশী। আমার ভাইরা, আমি রাজশাহী থেকে এসেছি। যে ট্রেনে নাটোরে চড়েছিলাম, সেই ট্রেনে মনে করেন সেই বগিটাতে 92 জন লোক ছিল। সে 92 জন লোক এক একজনের প্রতিবেশী। যখন নেমেছি ততক্ষণ পর্যন্ত আমার ভাইরা এখানে এসে বসেছি 1 ঘন্টা, কেন যতক্ষণ থাকবো, 2 ঘন্টা থাকি আর যতক্ষণ থাকি। আপনারা আমার প্রতিবেশী, আমি আপনাদের প্রতিবেশী। সুবহানাল্লাহ। এবার আপনারা প্রতিবেশী হলেন, এবার শুরু নাকি বলেন? আমার আল্লাহ বলেন, ওয়াদের আশিরাতাকাল আকরাবিন। হে নবীজি, আপনি আপনার প্রতিবেশীদের মাঝে ওয়াজ করেন। এই আয়াত নাযিল হওয়ার পরে হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে খাদিজা, আমি আয়াত পেয়েছি, আমি প্রতিবেশীদের মাঝে ওয়াজ করব। আমার ভাইরা, তিনি গায়ে চাদর, শরীরের পোশাক, সাফা পাহাড়ের উপরে। কোন পাহাড়? সাফা পাহাড়ের উপরে ভাবে উড়ালেন। তখন এটা কালচার ছিল যে কেউ যদি বিপদে পড়ে তার শরীরের পোশাক এভাবে উড়াবে, মানুষেরা দেখবে যে হ্যাঁ অমুক বিপদে পড়েছে।
তখন তাকে সাহায্য করার জন্য মানুষ দৌড়াবে। আমার ভাইরা, সেই নিয়ম অনুযায়ী বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ের উপরে গায়ে চাদর ওড়ালেন। জনগণ দেখলো, মক্কার লোকেরা, তার প্রতিবেশী যারা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, তারা দেখলো মোহাম্মদ এভাবে পোশাক উড়াচ্ছে, কি ব্যাপার? আব্দুল্লাহর বেটা মোহাম্মদ তো বিপদে পড়েছে, চলো যাই, কে কোথায় আছো, চলো যাই, সাফা পাহাড়ের উপরে মোহাম্মদ কি বিপদে পড়েছে, চলো যাই। আমার ভাইরা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সাফা পাহাড়ের উপরে সবাই সমবেত হয়ে হাজির হয়ে বলছেন, হে মুহাম্মদ, তোমার কি হয়েছে? তুমি কি বিপদে পড়েছো? কি সমস্যায় পড়েছো তুমি? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার জাতির লোকেরা, আমি যদি বলি এই যে পাহাড়, এই পাহাড়ের ওই পাশে একদল লোক অস্ত্র নিয়ে তোমাদেরকে হামলা করার জন্য, তোমাদের প্রতি আক্রমণ করার জন্য রেডি হয়ে আছে, তোমরা কি বিশ্বাস করবে? করবে? কি হয়েছে আপনাদের? আমার ভাইরা, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনারা কি বিশ্বাস করবে? একদল শত্রু বাহিনী আপনাদেরকে আক্রমণ করার জন্য, আমাদেরকে আক্রমণ করার জন্য অস্ত্র নিয়ে পাহাড়ের ওই পাশে রয়েছে, এটা কি বিশ্বাস করবে? সবাই বলল, হ্যাঁ আমরা বিশ্বাস করব। বিশ্ব নবীজি বললেন, কেন করবে না দেখে? তারা বলল, সবাই আমরা এই জন্য বিশ্বাস করব, হে মুহাম্মদ, জীবনে কোনোদিন তুমি মিথ্যা কথা বলো না, কোনোদিন মিথ্যা কথা বলোনি। তুমি মুহাম্মদ যদি বলো পাহাড়ের ওই পাশে শত্রু বাহিনী অপেক্ষা করছে, আমরা না দেখেই বিশ্বাস করে দেব। বলে সুবহানাল্লাহ। ভাইজান জি, আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বললেন, তাহলে এবার আমি বলছি, তোমরা এবার আমার কথা শোনো। আমি বলছি, লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি বলছি, এবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা, বিধানদাতা, সৃষ্টিকর্তা, রিজিক মালিক, খলিক নাই। আল্লাহ ছাড়া কোনো রব নাই, কোনো ইলাহ নাই, কোনো প্রভু নাই। তোমরা যে মূর্তি পূজাগুলো করছো, এগুলো বাতিল, এগুলো কি? লা ইলাহা ইল্লাল্লাহ। তারা তো আরবি ভাষাবিদ ছিল, আমরা তো বাঙালি, কিছু বুঝি না, তাই না? আমরা শুধু বুঝি আজান হচ্ছে আরবিতে, নামাজ হচ্ছে তাও আরবিতে, নাকি? কেউ বলে যে আজান আর নামাজটা বাংলায় হচ্ছে, বুঝছেন? আমার ভাইরা, তারা যখন তারা আরবি ভাষাবিদ হওয়ার কারণে শুধু এটুকু বলেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। বিশ্ব নবীজি যখন এই কথা বলেছে, আবু লাহাব যখন পাথর তুলেছে, কয়েকটা পাথর নিয়ে বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপাল মোবারক এভাবে ছুঁড়ে পড়েছে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ। কি বললেন? মুহাম্মদ তুই ধ্বংস হ, মুহাম্মদ তুই ধ্বংস হ, মুহাম্মদ তুই ওয়াজ থামা। কি থামা? কি থামা? আমার ভাইরা, কে পাথর মারলেন? আবু লাহাব পাথর মারলেন। আমার ভাইরা ওয়াজ থামাতে বললেন। তাহলে ওয়াজ থামানো এটা কার কাজ? আবু লাহাবের কাজ। কার কাজ? এখনো যদি বাংলাদেশ সারা বিশ্বে যদি কেউ ওয়াজ বন্ধ করে, তাফসীর মাহফিল গুলো বন্ধ করে দেয়, তাফসীর মাহফিলে যদি 144 ধারা জারি করে, কোরআনের কণ্ঠ বন্ধ করে জেলখানায় আটকে রাখে, এর হাত কার হাতের সঙ্গে বলেন? আমার ভাইরা, আমি রাজশাহী থেকে এসেছি, আমি যদি কারেন্টে হাত দেই, কারেন্ট বলবে রাজশাহী থেকে এসেছেন, আসসালামু আলাইকুম বলবে? কি বলবে? ধরে ফেলবে, নাহলে শট মারবে, নাকি বলেন? আমার ভাইরা, আমি হাত দেওয়ার পর ধরে, আর আমার হাতে যদি সভাপতি সাহেব হাত দেয়, কি করবে তাকে?
সভাপতি সাহেবের হাতে যদি আপনারা হাত দেন তাহলে কি সমস্যা সব আছে? সমস্যা। আমার ভাইরা, এই কারেন্টে আমি হাত দিব, আমার সঙ্গে বাংলাদেশ সহ সারা বিশ্বের সমস্ত মানুষ যদি হাত দেয়, সমস্ত মানুষ একযোগে কারেন্ট শর্ট। কি কথা বলেন? আমার ভাইরা, আবুল আহাব যে কর্মসূচি গ্রহণ করেছিল, আবুল আহাব যে হাত দ্বারা ওয়াজ বন্ধ করেছিল, আবুল আহাব যে হাত দ্বারা আলেমদেরকে নির্যাতন করেছিল, এখনো কেউ যদি আলেমদেরকে নির্যাতন করে, কেউ যদি তাফসীর মাহফিল বন্ধ করে, কেউ যদি মসজিদ মাদ্রাসা বন্ধ করে, জানতে হবে এ ও আবুল আহাবের উত্তরসূরি। আমার ভাইরা, এই হাত যাদের সঙ্গে আছে, সে আবুল আহাবের সঙ্গী। কার সঙ্গী? আবুল আহাবের। এই হাত কোথায় যাবে? জান্নাতে না জাহান্নামে? কারা কারা আবুল আহাবের হাত বানাতে চান? হাত তুলে দেখান। না, কেউ না। আমার ভাইরা, তাহলে আবুল আহাবের হাত জান্নাতি না জাহান্নামে? জাহান্নামী। আমার ভাইরা, বাংলাদেশ থেকে মিজানুর রহমান আজহারি সাহেবকে তাড়িয়ে দেওয়া হয়েছে, হয় নাই? আমার ভাইরা, এখন এটা কারা করেছে? নাম ধরবো না, আবুল না আহাব। নাম ধরবো না। আবুল আহাবের। আমার ভাইরা, এরা আবুল আহাবের উত্তরসূরি কার? আবুল আহাব। বাংলাদেশ সহ সাতক্ষীরা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় তাফসীর মাহফিল বন্ধ করছে কারা? মুসলমান না অন্য কেউ? মুসলমান। মুসলমান। কিন্তু এরা নামে মুসলমান হলেও আল্লাহর আইন আল্লাহর কথা অনুযায়ী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী এদের হাতটা কার হাতের সঙ্গে? আবুল আহাবের। আবুল আহাবের হাতের সঙ্গে। এই হাতে আপনারা হাত দিতে চান? না। এই হাতকে যারা সমর্থন করবে, এই হাত যদি ওই আবুল আহাবের হাতের কোন লোক যদি ভোটে দাঁড়ায়, নির্বাচনে দাঁড়ায়, ওই হাতে যদি কেউ সমর্থন মারে, সিল মারে, ওই কিয়ামতের ময়দানে আবুল আহাবের সঙ্গী হয়ে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি ওই হাতে হাত দিতে চান? আমার ভাইরা, তার মানে কোরআনের মাহফিল বন্ধ করা, কোরআনের ওয়াজ বন্ধ করা কার কাজ? শয়তানের। আবুল আহাবের কাজ। আমার ভাইরা, আর এদিকে ওয়াজ করা কার কাজ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ। আমার ভাইরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন পাথর মেরে, যখন কপালে যখন পাথর মারলেন, কপাল থেকে ফিনকি দিয়ে রক্ত ঝরতে লাগলো। আমার ভাইরা, কপাল থেকে ফিনকি দিয়ে যখন রক্ত ঝরতে লাগলো, আমার ভাইরা, বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কপাল থেকে রক্ত ঝরে। তাহলে ইসলামের ওয়াজ করতে গিয়ে, ইসলামের কথা বলতে গিয়ে, কোরআনের কথা বলতে গিয়ে রক্ত ঝরানো এটা কার কাজ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার কাজ? বলেন, কথা বলেন। আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত ঝরানো এটা কার কাজ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে রক্ত যে দেওয়া, রক্ত মারাটা হলো আবুল আহাবের কাজ। মার খাওয়া, মুসলমানদের ইসলামের জন্য মার খাওয়া, এটা কার কাজ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমার ভাইরা, তার মানে যারা কোরআনের মাহফিল চালু করতে গিয়ে ইসলামকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যারা মার খায়, যাদের জেল হয়, যাদের ফাঁসি হয়, এদের হাত কার সঙ্গে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে। এই হাত হবে জান্নাতি। এই হাত কোথায় যাবে বলেন? জান্নাতে। আমার ভাইরা, এই হাতকে যারা সমর্থন করবে, মেম্বার থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত, এই হাতকে যারা সমর্থন করবে, ভোট দেবে, এই হাত হবে জান্নাতীদের হাত। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই হাতে, আলেমদের হাতে আপনারা হাত দিতে রাজি আছেন? সাতক্ষীরার জনগণ জোরে বলেন, এই হাতে হাত দিতে কি আপনারা রাজি আছেন? আমার ভাইরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আলেমদের হাত, এই হাতে যারা যারা হাত দিতে রাজি আছেন, দু হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। এই দেখো। এই দেখো। আমার ভাইরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত ঝরছে কোথায়? সাফা পাহাড়ের উপরে। কোন জায়গায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস পড়েছি। কথা বলছেন কেন? শোনেন এদিকে। কোথায় রক্ত ঝরছে? সাফা পাহাড়ে। সাফা পাহাড়ের উপরে। মারলে কে? আবুল আবুল আহাব। আহাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে হয়? চাচা। কেমন চাচা? আবুল আহাব। আপন চাচা। আমার ভাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, বুখারী শরীফের 2803 নম্বর হাদিস। কত নম্বর? 2803, কিতাবুল জিহাদ অধ্যায় রয়েছে। ভাইরা আমার, মহান আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউকলামু আহাদুন ফি সাবিলিল্লাহি, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ,
কেউ যদি আল্লাহর পথে আহত হয়, আঘাতপ্রাপ্ত হয়, আল্লাহু আ'লামু বিমা ইউকলামু ফি সাবিলিহি, আর আল্লাহই ভালো জানে প্রকৃতপক্ষে কে আল্লাহর পথে আহত হবে। যদি কেউ আহত হয় তাহলে কি হবে? ইল্লা জাআ ইয়াউমাল কিয়ামাতি ওয়াল্লাউলু লাউনুদ্দামি ওয়ার রিহু রিহুল মিস্ক। সেই ঘটনাস্থান থেকে হাসরের মাঠে তো তাজা রক্ত বের হবে। কেমন রক্ত? তাজা রক্ত বের হবে, মনে হচ্ছে এই মাত্র বের হলো হাসরের মাঠে। এই হাদিস অনুযায়ী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে সেদিন থাকবে রক্ত। কেন রক্ত থাকবে? কারণ হলো উহুদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত ভেঙেছিল, ভাঙে না? দাঁত ভাঙলে রক্ত বের হয় নাই? হেলমেট ভেঙেছিল, কপাল ছিদ্র হয়ে গেছিল, হয় নাই? কপাল মোবারক থেকে রক্ত ঝরতে থাকবে। সাফা পাহাড়ে আবু লাহাব রক্তাক্ত করে দিল কপাল মোবারক থেকে সাফা পাহাড়ে। সেদিন হাসরের মাঠে কপাল থেকে রক্ত ঝরতে থাকবে। আমার ভাইরা, তায়েফের ময়দানে বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠ যে রক্ত পাথর মেরে তারা রক্ত ক্ষত বিক্ষত করে দিয়েছিল, এই হাদিস অনুযায়ী হাসরের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠ থেকে সেদিন রক্ত ঝরতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। কার শরীর থেকে রক্ত বের হবে? কিয়ামত পর্যন্ত যারা ইসলামের জন্য আহত হবে, ইসলামের জন্য যারা আহত হবে, কিয়ামত পর্যন্ত সকল ঈমানদারদের রক্ত সেদিন হাসরের মাঠে তাজা তাজা রক্ত বের হবে ক্ষত স্থান থেকে। ওয়ার রিহু রিহুল মিস্ক, এবং সেই রক্ত থেকে মিস্কের সুগন্ধি বের হবে। কিসের সুগন্ধি? মিস্কের সুগন্ধি। আমার ভাই, হাসরের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবে রক্তাক্ত। সাহাবা আজমাইনগণ যারা ইসলামের জন্য জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, বদরের যুদ্ধে 14 জন, উহুদের ময়দানে 70 জন। এইভাবে করে হযরতে খালিদ সাইফুল্লাহ, যাকে আল্লাহ দরবারে বলা হতো, হযরতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, ও আমার স্ত্রী, আমার শরীরের আঘাতগুলো গণনা করো তো। তার স্ত্রী বললেন, হে আমার স্বামী, তোমার শরীরে প্রায় 800 তরবারির আঘাত রয়েছে। কতটি? বলেন সুবহানাল্লাহ। 800 তরবারির আঘাত 3500 বডিতে রয়েছে। আমার ভাইরা, এই হাদিস অনুযায়ী হাসরের মাঠে হযরতে খালিদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে 800 জায়গা থেকে রক্ত ঝরতে থাকবে। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমি যেটা বোঝাতে চাচ্ছি, ইসলামের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে থাকবেন রক্তাক্ত, পিঠ রক্তাক্ত, মাথা রক্তাক্ত, মুখ রক্তাক্ত, শরীর রক্তাক্ত, সাহাবা আজমাইনগণ রক্তাক্ত। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুক ছিঁড়া হয়েছিল না? হয়েছিল? কলিজা বের করেছিল, হিন্দা নামের মহিলা চাবিয়ে চাবিয়ে খেয়েছিল, খাইনি? আমার ভাইরা, এই হাদিস অনুযায়ী হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক থেকে সেদিন কলিজাটা বের হয়ে থাকবে, কলিজাটা চাবানো থাকবে হাসরের ময়দানে। আমার ভাইরা, সাহাবা আজমাইনগণ রক্তাক্ত। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদে বাকি 3 খলিফা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 জন খলিফা তারা শহীদ হয়েছেন, হন নাই? হয়েছেন? তারা থাকবেন রক্তাক্ত। আমার ভাইরা, আমি যেটা বোঝাতে চাচ্ছি, সাহাবীরা থাকবেন রক্তাক্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন রক্তাক্ত। ইসলামের জন্য বড় বড় আলেমরা রক্ত দিয়েছেন, ফাঁসির কাস্টে ঝুলেছেন, ঝুলেন নাই? আমার ভাইরা, তারা থাকবেন রক্তাক্ত। তারা শহীদ হলেন, রক্ত দিলেন, আহত হলেন। আমি তারেক আহমদ জীবনে ইসলামের জন্য একটা মায়ের খেলাম না। আমি সেদিন কেমন করে হাসরের ময়দানে বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাতারে দাঁড়াবো বলেন? আমি শুধু মসজিদে মোল্লাগিরি করব, হক কথাগুলো বলবো না। হক কথা বললে আমার ইমামতি চলে যাবে, এই জন্য চাকরি চলে যাবে, এই জন্য আমি হক কথা বলবো না, গোপন করব। আমি যত বড় মোল্লা হই না কেন, যত বড় নামাজি হই না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী যে কাজটা করেছেন সেই কাজটা যদি আমি না করি,
তাহলে আমার নামটা হবে মুনাফিক। কি নাম হবে? আমার ভাই, বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার খাইছিলেন, তাহলে যারা ইসলামের জন্য মার খাবে তাদের হাতটা থাকবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের সঙ্গে, আর এই হাত যাবে কোথায়? জান্নাতে। আর আবু লাহাব যে কাজটা করেছিল তার হাত জাহান্নামে যাবে, সেই কাজে যারা হাত দিবে তারাও যাবে কোথায়? জাহান্নামে। জাহান্নামে। আমার ভাইরা, আবু লাহাব পাথর মারলো কোথায়? সাফা পাহাড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল মোবারক এবং বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুই ধ্বংস হ, ওয়াজ থামা। তারপরে আবু লাহাব এই কথা বলার পরে খোঁজ থেকে তরবারি বের করলো। তরবারি বের করার পরে বলছে, হে মুহাম্মদ, হে ভাতিজা মুহাম্মদ, তুমি যদি ওয়াজ না থামাও এই তরবারি দ্বারা তোমাকে দ্বিখণ্ডিত করে দেব। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, তার মানে আলেমদেরকে যদি বলে কেউ যদি ওয়াজ না বন্ধ করো আমৃত্যু জেলখানায় রাখবো, আমৃত্যু কারাদণ্ড, তাহলে বুঝতে হবে এই কথাটা হলো আবু লাহাবের কথার সঙ্গে। কথা বলেন ঠিক না? আমার ভাইরা, ওয়াজ থামাতে বলল, তরবারি বের করলো। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, তরবারি তিনিও বের করলেন। বললেন, হে চাচা আবু লাহাব, তুমি যদি খোসের মধ্যে তরবারি প্রবেশ না করাও আমিও এই তরবারি দ্বারা তোমাকে দ্বিখণ্ডিত করে দেব। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, ইসলামের বিরুদ্ধে যারা লড়াই করে, ইসলামের বিরুদ্ধে যারা শত্রুতা করবে, ইসলামকে ধ্বংসের জন্য যারা কাজ করবে, আমার ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক অবস্থায় যেভাবে ইসলামের জন্য তরবারি ধরেছিলেন, সাতক্ষীরার যুবকদেরকে বলতে চাই, আমার যুবক ভাইরা, তোমরা কি সেদিন বসে থাকবে নাকি? ইসলামের জন্য লড়াই করার জন্য লড়াই করবে না, বসে থাকবে নাকি? কারা কারা ইসলামের জন্য প্রয়োজনে তরবারি ধরতে হলে প্রস্তুত? দুহাত তুলে যুবক ভাইরা দেখিয়ে দেন। আচ্ছা, স্লোগান দেওয়ার লোকজন নাই নাকি? জি আমার ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তরবারি এভাবে দেখালেন, তরবারি বের করে যখন চাচা আবু লাহাবকে যখন তিনি ভয় দেখালেন, এইবার আবু লাহাব তরবারিটা নিচু করলেন, দেখলেন তরবারিতে হলো না, ভয় দেখে হলো না। এবার অর্থ আবু লাহাব বলল, আমার যত ধন সম্পদ আছে এই মুহূর্তে আমি মুহাম্মদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে আমার সমস্ত সম্পদ বাজেট ঘোষণা করে দিলাম। বলেন নাউজুবিল্লাহ। কি বললেন? আমার যত ধন সম্পদ আছে সমস্ত ধন সম্পদ এই মুহূর্তে ইসলামের বিপক্ষে, মুহাম্মদের বিপক্ষে, মুহাম্মদকে ওয়াজ বন্ধ করার জন্য, মুহাম্মদকে ধ্বংস করার জন্য আমার সমস্ত সম্পদ ইসলামের বিপক্ষে বাজেট করে দিলাম। বলে নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এ থেকে শিক্ষা গ্রহণ করেন, আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যারা আলেমদেরকে বন্দী করার জন্য, ওয়াজ বন্ধ করার জন্য যারা বাজেট ঘোষণা করবে, তাদের বাজেটটা হলো কার বাজেট? কার বাজেট বলেন? কার? আবু লাহাবের বাজেট। কার বাজেট? আমার ভাইরা, এরপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে গেলেন, তিনি বললেন, ও আমার জাতির লোকেরা শোনো, আবু লাহাব তার সমস্ত সম্পদ ইসলামের বিপক্ষে বাজেট ঘোষণা করেছে। আমি আবু বকর সিদ্দিক, আমি আবু বকর, আমার রয়েছে 40,000 ভরি স্বর্ণ মুদ্রা। কত হাজার ভরি? 40,000 ভরি স্বর্ণ মুদ্রা রয়েছে। আমি এই মুহূর্তে মুহাম্মদের জন্য, ইসলামের জন্য, ইসলামের পক্ষে আমার 40,000 ভরি স্বর্ণ মুদ্রা বাজেট ঘোষণা করে দিলাম। আমার ভাইরা, কিছুক্ষণ আগে যে আপনারা দান করলেন, মসজিদে বাজেট ঘোষণা করেছেন, আমি কিন্তু শুনেছি। এই বাজেটটা যারা যারা ঘোষণা করলেন তাদের হাত থাকবে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। চলে বলেন আলহামদুলিল্লাহ। এখন কিয়ামত পর্যন্ত যারা ইসলামের জন্য বাজেট ঘোষণা করবে তাদের হাত কার সঙ্গে?
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আর সে হাতটা কোথায়, জান্নাতে না জাহান্নামে? জান্নাতে। সে হাতে যারা হাত দিবে, এখন যদি বলা হয় ইসলামী আন্দোলনের জন্য টাকা লাগবে, ইসলাম প্রতিষ্ঠার জন্য টাকা লাগবে, আপনারা কি দিতে প্রস্তুত হবেন? আমার ভাইরা, কিয়ামত পর্যন্ত যারা ইসলামের জন্য বাজেট ঘোষণা করবে, কোরআনের ময়দানের জন্য বাজেট ঘোষণা করবে, তাদের বাজেটটা হবে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাজেটের সঙ্গে। বলেন আল্লাহু আকবার। আপনাদের বাজেটটা কার সঙ্গে হয়েছে? কথা বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে আপনারা কি খুশি? আমার ভাইরা, এইবার আহমদ আলী হুজুর আছে।